নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুটকি দিয়ে দারুণ সুস্বাদু একটা তরকারি তৈরি করব, যা বানানোও সহজ আর খেতেও অনেক মজার। কাঁঠালের দানা, লাল শাকের ডাঁটা, যে অংশগুলো অনেকেই ফেলে দেয়, সেগুলো দিয়েও যে কত মজাদার রান্না হতে পারে, এই রেসিপি হলো তারই প্রমাণ। অল্প খরচে অপচয় কমিয়ে বানানো এই তরকারি ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ। তো এই রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরোয় কেটে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছের টুকরোগুলো। মাছগুলো আমি গরম জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এগুলোকে ভেজে নেব। মাছের টুকরোগুলো একটু লাল লাল করে ভাজবো। আচ্ছা, এখানে বলে রাখি বন্ধুরা, যারা শুটকি মাছ খান না বা পছন্দ করেন না, তারা কিন্তু শুটকি মাছের বদলে চিংড়ি মাছ দিয়েও একইভাবে রান্নাটা করতে পারেন। ভাজবার সময় আমি এর মধ্যে নুন হলুদ দেব না, শুধু লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। দেখুন, আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব এর মধ্যে দুটো কুচনো পেঁয়াজ, আর দেব 1 টেবিল চামচ থেতো করে রাখা রসুন। রসুন বাটাও এর জায়গায় দেওয়া যাবে। আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি। এবার এগুলোকে ভাজবো। পেঁয়াজে হালকা রং না আসা পর্যন্ত ভেজে নেব। যেহেতু তেলের পরিমাণটা এখন কম রয়েছে, তাই খুব বেশি লাল করে পেঁয়াজ ভাজা যাবে না। পেঁয়াজে হালকা রং না আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজে হালকা রং এসে গেছে, আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু, ঝিঙে, কুমড়ো, বেগুন, কাঁঠাল দানা। কাঁঠাল দানাগুলো প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে সেদ্ধ করে তারপর পাতলা পাতলা করে কেটেছি। সেজন্য দেখুন টুকরোগুলো একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তরকারিতে কাঁচা দিলে ভালোভাবে সেদ্ধ নাও হতে পারে, তাই আগে থেকে কাঁঠাল দানাগুলো অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন। আর এখানে নিয়েছি আমি লাল শাকের ডাঁটা, একটু মোটা ডাঁটা, যেগুলো আমরা শাক বাছবার সময় সাধারণত ফেলে দিই, সেগুলোরই আঁশ ছাড়িয়ে নিয়ে ছোট টুকরোই কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ডাঁটাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন নুন। আমি একেবারে নুন দিয়ে দিচ্ছি, পরে আর দেবো না, সেই বুঝে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1/2 চামচ মতন দিয়ে দেব ঝাল লঙ্কা গুঁড়ো। 8-10টা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। বেশি ঝাল পছন্দ করলে আপনারা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। এবার সব মিশিয়ে নিয়ে সবজিগুলো সেদ্ধ না হওয়া অবধি কড়াইটা ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আঁচে এটা কষাবো। ভালোভাবে সবজিগুলো সব মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দিচ্ছি। তবে মাঝে মাঝে কড়াইয়ের ঢাকা সরিয়ে সবজিগুলো কিন্তু অবশ্যই একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে তারপর আবারও কড়াইটা ঢেকে দিতে হবে। এভাবে আমি প্রায় 15 মিনিট ধরে কষাচ্ছি। সবজিগুলো দেখুন বন্ধুরা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ জল। খুব বেশি জল কিন্তু দিতে লাগবে না, তরকারিটা যাতে একটু গামাখা হয়, তাই আমি এর মধ্যে খুব অল্প করে জল দিচ্ছি। যদিও জল ছাড়াই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে এভাবে কষাতে কষাতেই, তবে একটু জল দিলে তরকারিটা একটু মাখো মাখো হবে। দেওয়ার পর মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কম আছে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো। এভাবে 3-4 মিনিট আমি রান্না করেছি। এখন কড়াইয়ের ঢাকা সরাচ্ছি। সবজিগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু কুমড়ো খুন্তি দিয়ে ভেঙে এর সাথে মিশিয়ে দিচ্ছি, এতে তরকারিটা খেতে আরও ভালো হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা দেবার পর ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। রান্নাঘরের ফেলে দেওয়া সবজির অংশগুলোকে নতুনভাবে কাজে লাগিয়ে যেমন খাবারের স্বাদ বাড়ানো যায়, তেমনি কমানো যায় খাদ্যের অপচয়ও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছে আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।